ঢাকা রণক্ষেত্র নিহত ৬। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডা, আফতাবনগর, উত্তরা আজমপুরে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও র্যাবের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা সংঘর্ষে এসব নিহতের ঘটনা ঘটে। সংঘর্ষে বহু আহত হয়েছেন। উত্তরা আজমপুর এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আহত হয়ে ৫০ জনেরও বেশি হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও আছেন। রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম শরীফ হাসান। সে রাজধানী ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্র। তার বাবার নাম জিল্লুর রহমান। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। আফতাবনগরে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে। নিহতের বাবা বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর বাড্ডা রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী নিহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী ফারহান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গনি। এদিকে আজ শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর উত্তরা, আজমপুর, রামপুরা, বাড্ডা, মোহাম্মদপুর, সাভার ও মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।